হাই ফ্রেন্ডস, ভারতী রান্নাঘর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে পয়লা বৈশাখ, তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা নববর্ষের স্পেশাল রেসিপি, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানি রেসিপিটা আমি কীভাবে করব সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিবেন। তো চলুন আজকের ভিডিও আমরা এখান থেকেই শুরু করছি। তো চিকেন বিরিয়ানি এই রেসিপিটা করার জন্য ফার্স্টে কিন্তু আমি এখানে বাজার থেকে যে মাংস নিয়ে এসেছিলাম, আর এখানে কিন্তু আমি 750 মাংস নিয়েছি, আর পিসগুলো কিন্তু মিডিয়াম পিসে রেখেছি। আর সেই মাংসটা ধুয়ে নিয়েছি, আর এখন এটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে নেব দই। আমরা এখানে 2 চামচ টক দই ব্যবহার করব। এরপর আমরা দিব লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন আপনারা। এরপর দেবো আমরা হলুদ, এখানে 1 টেবিল স্পুন হলুদ ব্যবহার করলেই হয়ে যাবে আমাদের। তারপর দিয়ে নেবো আমরা এখানে 1 টেবিল স্পুনের মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ। এরপর আমরা দিয়ে নেব আদা রসুন বাটা 2 চামচ। আর এখন সমস্ত মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিক্স করে নেব। আর এটা মিক্স হয়ে গেলে আমরা রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলেও কমপক্ষে 30 মিনিট কিন্তু এটা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। তো আমরা এখানে কিন্তু বিরিয়ানি করার জন্য লং রেঞ্জে বাসমতি রাইস নিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন আপনারা। আর এখন চালটা ভালো করে ধুয়ে আমরা এটা ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এই যে চাল আমরা ভালো করে ধুয়ে এইভাবে ভিজিয়ে রেখেছি। আর একটা কথা বন্ধুরা, এখানে আমরা চাল নিয়েছি 650 গ্রাম। তো বন্ধুরা, আমাদের আধা ঘন্টা চাল ভিজানো হয়ে গেছে। আর এখন আমরা ভাতটা বানিয়ে নিব। তো ভাতটা বানানোর জন্য আগে কিন্তু জল বসিয়ে দিয়েছিলাম, এখন জলটা উষ্ণাকরণ হয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব, প্রথমে দিয়ে নিচ্ছি এলাচ 2 টুকরো, তারপর দিয়ে নেব আমরা লবঙ্গ 4 টুকরো, সাথে দিয়ে নিচ্ছি তেজপাতা, আর দিয়ে নেব লবণ। লবণটা দেওয়ার জন্য কিন্তু বন্ধুরা ভাতের ভিতর লবণটা যে ঢুকে যাবে তাতে কিন্তু ভাতটা খেতে আরও টেস্ট লাগবে। তা আপনারা লবণটা দিতে কিন্তু ভুলবেন না। আর এর সাথেই আমরা দিয়ে নেব এখন গোটা গোলমরিচ 7-8 টুকরা। তো আমাদের তেজপাতা আর বাকি গরম মশলাগুলো কিন্তু দিয়ে 5 মিনিট হয়ে গেছে। আর এখন আমরা দিয়ে নিচ্ছি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো। আর এই অবস্থা কিন্তু আমরা ভাতটা পুরো করবো না, আমরা 80% ভাতটা করব। কারণ এরপরে আপনারা জানেনই হাঁড়ি কিন্তু দমেও যাবে, তখন বাকি চালটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু সমস্ত চাল দেওয়া হয়ে গেছে। আর এখন উপর থেকে আমরা দিয়ে নেব লেবুর রস। তো বন্ধুরা, আমাদের এক পাশে কিন্তু ভাত হচ্ছে, আর আমরা এখন এই পাশে আলুটা ভেজে নেব। আর আলুটা ভাজার জন্য উপর থেকে আমরা দিয়ে নেব হলুদ আর লবণ। তারপর হলুদ দিলে কিন্তু আলুটা যেটা একটু সুন্দর হয় রং ধরে। তো বন্ধুরা, আমাদের কিন্তু ভাত একদম রেডি হয়ে গেছে, যেটা আপনাদের বলেছিলাম 80%। আর এর বেশি আমরা কিন্তু আর ভাতটাকে বয়েল করব না। তো বন্ধুরা, এখন আমরা মাংসটা বানিয়ে নিব। আর মাংসটা বানানোর জন্য প্রথমে দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। আর গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমরা 1.5টা পেঁয়াজ আগে থেকেই কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ এখন দিয়ে নিয়ে হচ্ছে। আমাদের পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে নেব একটা আধা পেঁয়াজ
আর কাঁচা লঙ্কা 4-5টা আমরা পেস্ট করেছিলাম, 4টা কাঁচা লঙ্কা, সে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট। এখন বন্ধুরা সময় হয়ে গেছে আদা রসুনের পেস্টটা দিয়ে নেওয়ার। বা ম্যারিনেশনের সময় কিন্তু আমরা 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, আর বাকি যেটা ছিল সেটা এখন আমরা দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 ইঞ্চি আদা আর 20 কোয়া রসুন আগে থেকে পেস্ট করেছিলাম। আমাদের আদা রসুনের যে পেস্ট আমরা দিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখুন সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখন দিয়ে নেবো কিছু গুঁড়া মশলা। প্রথমে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে নেব জিরা গুঁড়ো। বন্ধুরা সব কিন্তু মোটামুটি 1 টেবিল স্পুনের মতোই দিচ্ছি আমরা। এরপর দিয়ে নেব ধনে গুঁড়ো, আর সবশেষে আমরা দিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালারের জন্য বন্ধুরা, এটা একদমই ঝাল হয় না। আর এখন এই গুঁড়া মশলাগুলো একবার ভালো করে আমরা কষিয়ে নেব। তো আমাদের সমস্ত গুঁড়া মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। আর এখন দিয়ে নেব আগে থেকে যে ম্যারিনেট করে মাংসগুলো রেখেছিলাম সে মাংস। আর এখন মাংসগুলো একবার সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা সবসময় হাই রাখবেন বন্ধুরা, 5 মিনিট অবধি। আর এখন উপর থেকে দিয়ে নেব বিরিয়ানি মশলা। আমরা কিন্তু বন্ধুরা এখানে এভারেস্টের বিরিয়ানি মশলা ইউজ করতেছি, এটা কিন্তু খুব টেস্টি হয়। আর আপনারাও এভারেস্টের সব দোকানেই পেয়ে যাবেন বিরিয়ানি মশলা। আর দিয়ে নেব উপর থেকে গুঁড়ো গরম মশলা। আর এখন এই 2টা মশলা আমরা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। তো আমাদের 5 মিনিট হাই ফ্লেমে কিন্তু মাংসটা রান্না করে নিয়েছি। আর এখন দিয়ে নেব আমরা ভেজে রাখা আলুগুলো। আর এই আলুগুলো আমরা মশলার সাথে আর মাংসের সাথে একবার ভালো করে মিশিয়ে আমরা গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো 20 মিনিট হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমরা ঢাকনাটা খুলে দিলাম। আর দেখুন আমাদের মাংস কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো মাংস নামানোর পর আমরা আরেকটা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে তেল দিয়ে তেলটাও গরম হয়ে গেছে। আর এখন আমরা আগে থেকে যে 2টা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজে বেরেস্তা বানিয়ে নেব। বন্ধুরা আমাদের কিন্তু বেরেস্তা হয়ে গেছে। আর বেরেস্তা আমরা খুব কিন্তু মানে ডিপ ব্রাউন করিনি, কারণ ডিপ ব্রাউন করলে কিন্তু অল্প তিতকুটা ভাব লাগে, সেই জন্য এরকম একদম হালকা হালকা ব্রাউন কালার এসছে। আর আমরা বেরেস্তাটা এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের সব প্রিপারেশন কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন আমরা যে বড় হাঁড়ি একটা বের করে নিয়েছি, আর ওই হাঁড়িতে আমরা এখন প্রথমে দিয়ে নিচ্ছি আলু আর মাংসের গ্রেভি। সাথে এক দু টুকরা আমরা মাংস দিয়ে নেব এর মধ্যে। আর এখন চলে যাচ্ছে আমাদের যে রাইসটা বানিয়ে রেখেছিলাম সে রাইস। তো এই যে আমরা থালার মধ্যে হাঁড়ির মধ্যে ভাতটা সাজিয়ে নিয়েছি। আর এখন উপর দিয়ে নিব বেরেস্তা। আর এখন চলে যাবে উপর দিয়ে কেওড়া জল। আর এরপর চলে যাবে গোলাপ জল। আর সবশেষে আমরা দিয়ে নেব সেই যে আপনাদের দেখিয়েছিলাম এভারেস্টের বিরিয়ানি মশলা। আবার আমাদের কিন্তু সেম প্রসেসেই মাংস, গ্রেভি আর আলু চলে যাবে।
মানে এক কথায় বন্ধুরা সমস্তটাই এক একটা লেয়ারে হবে। আবার সেম প্রসেসে বন্ধুরা ভাপ দিয়ে দেবো। আবার চলে যাচ্ছে উপর দিয়ে বেরেস্তা, আবার চলে যাচ্ছে প্রথমে গোলাপ জল, এরপর চলে যাবে কেওড়া জল, আর সবশেষে চলে যাবে বিরিয়ানি মশলা। আর আমাদের সব 2টা লেয়ার আমরা বানিয়ে নিয়েছি। আর এখন আমরা উপর থেকে দিয়ে নিচ্ছি দুধ কেশর দিয়ে, যেটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমরা 4 চামচ দুধ ব্যবহার করেছিলাম আর কেশর। আর এখন দিয়ে নিচ্ছি উপর থেকে আমরা ঘি। আমরা কিন্তু বন্ধুরা এখানে কোনো রকম মিঠা আতর বা ফুড কালার ব্যবহার করতেছি না। আর এখন চলে যাবে আমাদের সেদ্ধ ডিম। এই ডিমগুলো আমরা আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আর কলকাতা স্টাইলের বিরিয়ানিতে কিন্তু বন্ধুরা জানেনই ডিম ছাড়া কিন্তু একদমই জমে না ব্যাপারটা। ডিম আর আলু কলকাতা স্টাইলের বিরিয়ানি অবশ্যই লাগবে। আর এখন বন্ধুরা আমরা হাঁড়ির মুখটা ফয়েল পেপার দিয়ে ভালো করে বন্ধ করে দেবো। আর এখানে আমরা কিন্তু একটা তাওয়া আগেই গ্যাসে বসিয়ে রেখেছিলাম। আর তাওয়াটা ভালো মতো গরমও হয়ে গেছে। আর এখন আমরা হাঁড়িটা তাওয়ার মধ্যে বসিয়ে দেব। আর ফ্লেমটা লো থাকবে। 20 মিনিটের জন্য এটা আমরা এখন দমে রেখে দেবো। আর এখন উপর থেকে আমরা ফয়েল পেপারে অল্প জল দিয়ে দেবো। এখন সিটি দিলেই হবে আপনাদের। আর ফয়েল পেপারের উপর দিয়ে এখন আমরা একটা ঢাকনা চাপিয়ে দেবো। তো 20 মিনিট পর বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আমাদের 20 মিনিট হয়ে গেছে। আর আমরা এখন তো গ্যাসটা অফ করে দিছি। আর এখন আমরা ফয়েল পেপারটা খুলে আপনাদের দেখাবো বিরিয়ানিটা আমাদের কেমন হয়েছে। তো বন্ধুরা আমাদের এই যে চিকেন বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। তো আজকে চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের করে দেখালাম কলকাতা স্টাইলের। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন হলো। আর কোনো নতুন বন্ধু চ্যানেল থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পারলে বন্ধুরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।